একটি প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপে। একজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর জাকির আঙ্কেল। আমার নাম সাবিয়া তাবাসসুম, ঢাকা বাংলাদেশ থেকে। প্রশ্ন: আমি কিভাবে আল্লাহর ফেভারিট মুসলিমা হতে পারবো? কিভাবে আমি ডক্টর জাকির নায়েকের মতো হতে পারবো? আমি আপনার বড় ভক্ত, আমার জন্য দোয়া করবেন যেন আমি ডক্টর। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েকের কিছু লেকচার শুনবো আমরা। ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব। যে সহিহ হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সূরা আছে, বহুত গুরুত্বপূর্ণ। ওই সূরাগুলো আমাদেরকে জানা দরকার, ও কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপে। একজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর জাকির আঙ্কেল। আমার নাম সাবিয়া তাবাসসুম, ঢাকা বাংলাদেশ থেকে। প্রশ্ন: আমি কিভাবে আল্লাহর ফেভারিট মুসলিমা হতে পারবো? কিভাবে আমি ডক্টর জাকির নায়েকের মতো হতে পারবো? আমি আপনার বড় ভক্ত, আমার জন্য দোয়া করবেন যেন আমি ডক্টর জাকির নায়েকের মতো হতে পারি এবং যেন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। আমরা বাংলাদেশি মানুষ আপনাকে ভালোবাসি এবং সম্মান করি। একই রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে আমি আমার টিমদের একই ধরনের প্রশ্ন আমাকে দিতে বলেছি যাতে লোকজন খুশি হয়, আমি তাদের উত্তর দিতে পারি। একই রকম প্রশ্ন করা হয়েছে আব্দুল গফুর খান, পাকিস্তান থেকে। স্যার, আমি পাকিস্তান থেকে এবং আমি আপনার একজন দারুণ ভক্ত। আমার পেশা হচ্ছে নার্সিং এবং আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে আপনার মতো হতে পারবো। 3 নম্বর প্রশ্ন আছে একই রকম। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছি রাহুল মিয়া, ভারত থেকে। আমি একজন দায়ী হতে চাই স্যার, দয়া করে বলবেন আমাকে কি করতে হবে। আমি আপনার মতো হতে চাই এবং শেখ আহমেদ দিদাদের মতো। মৌলিক 3টি প্রশ্ন সম্পর্কে যা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা সবাই আমার মতন দায়ী হতে চায়, তারা জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করতে চায়। আমি আপনাদের শুরুতে বলে রাখি যে আমার মতো হওয়া জরুরি নাই জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করার জন্য। আমি যতদূর উদ্বিগ্ন যে আমি আমি আল্লাহর কাছে আল্লাহ যেন গ্রহণ করেন আমার প্রচেষ্টা যতটা আমি করতে পেরেছি, এবং আমি বিবেচনা করি যে লক্ষ লক্ষ লোক রয়েছে যারা জ্ঞানের দিক থেকে আমার থেকে অনেক ভালো, দাওয়াত দিকে এটা হচ্ছে হাজা মিন ফাজলি রব্বি। এটা হওয়ার একমাত্র কারণ যে একমাত্র আল্লাহর রহমতের জন্য, এটা শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে আমি যতটা কিছু অর্জন করতে পেরেছি শুধুমাত্র আল্লাহর রহমতে। এবং আমি মনে মনে ভাবি যে আমার চেয়ে হাজার হাজার মানুষ বেশি জ্ঞানী আছে, তবুও মানুষজন আমার কথাবার্তা শোনার জন্য আসে কি করে। ফেসবুকে, ইউটিউবে আমি বিস্মিত হই এবং আমি মনে করি যে আপনারা জানেন যে 3টি মানদণ্ড যা আমি সবসময় বলি। 1 নম্বর যে যে আল্লাহ বলেছেন কোরআনে, ইমরান চ্যাপ্টার নম্বর 3 ভার্স নম্বর 160, যদি তোমাকে আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাজয় করতে পারবে না। যদি আল্লাহ আপনাকে বাধা দেয় তাহলে কে আছে তোমাকে সাহায্য করবে? তো সুতরাং মুমিনরা আল্লাহর উপর ভরসা করুক। এটাই 1 নম্বর, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখা এবং আস্থা রাখা। নম্বর 2, আল্লাহ সূরা আনকাবুতে বলছেন, অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, আপনি যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি আপনার পথ খুলে দিবেন। দ্বিতীয়, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা। এবং 3 নম্বর, আল্লাহ বলেছেন সূরা নাহলে অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া চ্যাপ্টার নম্বর 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি যদি না জানেন তাহলে জিজ্ঞেস করেন যে এতে পারদর্শী। এবং 3 নম্বর হচ্ছে কৌশল। তো নাম্বার 1 হচ্ছে আল্লাহর সাহায্য, দ্বিতীয় হচ্ছে সংগ্রাম করা, পরিশ্রম করা, এবং 3 নম্বর হচ্ছে কৌশল। যতদূর পাচ্ছি আল্লাহর সাহায্য, আপনি তত বেশি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তত বেশি আপনি ইবাদত করবেন, তত বেশি আপনি ওনার উপরে বিশ্বাস করবেন, আপনি তত বেশি তাকে বিশ্বাস করবেন। ইনশাআল্লাহ তিনি আপনাকে সাহায্য করবেন। কল্পনা করেন, আমি আমার স্বপ্নে কখনো ভাবিনি যে আমি 25 জন লোকের সামনে কথা বলতে পারবো। কিন্তু স্বপ্নে এটা ভেবেছি যে আমি পৃথিবীর সব থেকে সেরা ডাক্তার হতে পারবো। কিন্তু স্বপ্নেও কোনোদিন ভাবিনি কখনো যে আমি 25 জন লোকজনের সামনে কথা বলতে পারবো। কারণ আপনারা অনেকেই জানেন আমাকে যে আমি ছিলাম একরকমের তোতলা ছোটবেলা থেকে। যখন লোকজন আমাকে জিজ্ঞেস করতো তোমার নাম কি, তখন আমি বলতাম জাকির। তো ভাবেন, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যখন আমি দাওয়া দিতে শুরু করলাম
এবং স্টেজে গেলাম এবং আমি দেখলাম যে আমি তোতলাই না। কিন্তু সাধারণত বেশিরভাগ লোক যখন লোকজনদের সামনে যায় তাদের কোল্ড ফিট হয়ে যায়, কিন্তু আমার জন্য এটা ছিল অপোজিট। যখন আমি সামনাসামনি কথা বলতাম আমি তোতলাতাম, কিন্তু লোকজনের সামনে আমি তোতলাতাম না। তারপরে যখন আমি নন মুসলিমদের সাথে সামনাসামনি কথা বলতাম সেই সময় আমি তোতলাতাম না, কিন্তু মুসলিমদের সামনে আমি তোতলাতাম। আর এইভাবে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমার তোতলানো কমতে থাকলো। তবুও আমি কিছুটা তোতলাই স্টেজের বাইরে। আল্লাহ সাহায্য করছেন আলহামদুলিল্লাহ। এবং আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো কন্ডিশন আছে আমার থেকে যখন আমি শুরু করেছিলাম আমার দেওয়া। যদি আল্লাহ আমার মতো পার্সনকে তৈরি করতে পারে যে একজন তোতলা, যদি আমি করতে পারি তাহলে আপনারা কেন করতে পারবেন না? আমি মনে করি না যে আমি অনেক কিছু করতে পেরেছি, আমি মনে করি না যে আমি অনেক বড় জিনিস করেছি, এবং মনে করি না যে কিছু আমি উৎসর্গ করেছি এর জন্য। লোকজন আমাকে বলে যে আমি একজন বোকা, যে চিকিৎসা পেশা আমি ছেড়ে দিয়েছি। কেউ কেউ বলে ও তুমি তোমার চিকিৎসা পেশা ছেড়ে দিয়েছো, এটা কোনো উৎসর্গ না। আমি মেডিকেল প্রফেশন ছেড়ে দিয়েছি, এর তুলনায় আল্লাহ আমাকে যা দিয়েছে এই দাওয়ার ফিল্ডে সব কিছুই লোকজন দেখছেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য করিনি, রিকগনিশন, হেড অফ স্টেট মিটিং, এটা বড় উৎসর্গ না। মেডিকেল প্রফেশন ছাড়া সমুদ্রের তুলনা করতে গেলে আল্লাহ আমাকে সমুদ্র দিয়েছেন। সুতরাং আমি যে মৌলিক জিনিসগুলো উপলব্ধি করি, যে জিনিসগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য ত্যাগ করা উচিত। তুমি যদি আল্লাহর দিকে এক কদম বাড়াও তাহলে আল্লাহ বহু গুণে তোমার দিকে এগোবে। তো 1 নম্বর হচ্ছে উৎসর্গ। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে বিশ্বাস করো, তারই উপরে বিশ্বাস রাখো, তারপর জিজ্ঞেস করো পারদর্শীকে। আমাদের যখন ছিল দেওয়া ট্রেনিং প্রোগ্রাম, এর আগে আমরা লোকজনকে শেখাতাম, কিন্তু 1 নম্বর আল্লাহ সাহায্য, 2 নম্বর চেষ্টা করা, এবং শেষ হচ্ছে ট্রেনিং। এটা কম্পালসারি না, আমি কখনো ট্রেন পাইনি, এটা শুধুমাত্র আল্লাহর সাহায্য, এটা সবথেকে কম ইম্পর্টেন্ট। এবং জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করার জন্য কোরআনকে ফলো করেন এবং সহি হাদিসকে যতটুকু আপনি বাস্তবায়ন করবেন, সেই হাদিস, আল্লাহ রসুল এবং আল্লাহকে, এটা বেশি সম্ভব যে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, জান্নাতুল ফিরদৌসেও।